হইতে 2 মাস বাকি, 2 বছর পুরা হয় নাই এখনো। এরকম এক বাচ্চা আমি নিজের চোখে দেখছি, এই চোখে দেখছি। ওই বাবা বলতেছে, বাচ্চা কাঁদতেছে, আমারে খানা খাওয়াইতে নিছে মাহফিলের পরে ওই ঘরে। ওই বাচ্চার বাপে কইতেছে, হুজুর এই বড় মোবাইলটা ছাড়া এই বাচ্চাটা কান্দা থামায় না, পরে খাওয়াইতে হইলে শোয়াইতে হইলে এটা দিতে হয়। আমি তখন বললাম, হায় বাপ, কি বললেন এটা? 2 বছর যে বাচ্চার বয়স হয় নাই, এই বাচ্চাটাকে এত বড় বরবাদ, এত বড় ক্ষতিটা আপনারা 2 জন সারা আর কে করছে? আরেক বাড়ির বেড়া আইয়া, আরেক বাড়ির বেড়ি আইয়া তো এই ফোলাডারে, এই বাচ্চাটারে মোবাইলে আসক্ত করে নাই। ঠিকই না বলেন না কেন? এই নাফরমান মা বাপ, এই অপদার্থ মা বাপ, এই বোকা মা বাপ এই সন্তানকে বরবাদ করে দিছে। এরা জবাব দিতে হবে আল্লাহর কাছে, এরা জবাব দিতে হবে। আল্লাহ তাআলা মানুষের বাচ্চাকে লাওয়ারিশ দেয় নাই। মানুষের বাচ্চা গরু ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা জন্তু জানোয়ারের বাচ্চা না, গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা। এটা মা না থাকলেও চলে, বাপ না থাকলেও চলে, এটা নিয়ে এত টেনশন নাই। কারণ এটার কাম শুধু ঘাস খাওয়ানোর, চলন, এটার কোনো কাজ নাই, ডিউটি নাই। কিন্তু মানুষের বাচ্চা গরুর বাচ্চা না, ছাগলের বাচ্চা না, মানুষের বাচ্চা এটা। এর উপরে বহুত কিছু নির্ভর। একে আগামী দিনে বড় হলে আল্লাহর বন্দেগী করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাতের পুঁজি কামাই করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এক একটা বাচ্চার মাথার উপরে মা, বাবা, দাদা,